হ্যাঁ, এখন আমাদের গত 24 ঘন্টাতে রাজ্যের সব জায়গাতেই যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা কমেছে। বিশেষ করে আমাদের কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় তাপমাত্রা 2 ডিগ্রি কাছাকাছি কম হয়েছে। এটা সর্বনিম্ন তাপমাত্রা আজ আমাদের কলকাতাতে 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা গেছে। আর এর আগে, যেটা আমি কলকাতার প্রথমে বলে নিই, কলকাতাতে এর আগে আপনার তাপমাত্রা 10 থেকে 11-র মধ্যে অনেক বেশিরভাগ বছরেই থাকে। তবে 10-এর নিচে যেটা গেছে আমাদের 2013 সালে 9ই জানুয়ারি 9.0 9.0 হয়েছিল। তবে এটি আমাদের যদি আমরা সর্বনিম্ন তাপমাত্রা নিরিখে যদি দেখি, তাহলে সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে যদি 10 র্যাঙ্কিং করি 1 থেকে 10-এর মধ্যে, সেটা আপনার 9.0 2013-তে যেটা হয়েছিল সেটা সপ্তম, 7th। বাকি আরো অন্যান্য রয়েছে। সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা আমাদের আলিপুরে 1899 সালে 20 জানুয়ারি রেকর্ড করা গেছিল 6.7। এই হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল রেকর্ড। আর আমরা যদি গত কয়েক বছরের দেখি, 10 থেকে 11-এর মধ্যে কাছাকাছি যেটা রয়েছে আমাদের 2023-এও 2023-এও 10.9 হয়েছিল 6ই জানুয়ারিতেই। 2018-তে 10.5 হয়েছিল 8ই জানুয়ারি। এরকম ভাবে 10 থেকে 11-এর মধ্যে তাপমাত্রা আপনার গত 10 বছরের মধ্যে বেশ কয়েক বছরই রয়েছে। এই হচ্ছে আমাদের কলকাতার। এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে আগামী কয়েকদিনে এই শীতল আবহাওয়া থাকবে। আমরা কালকে যেমন শীতল দিনের পূর্বাভাস দিয়েছিলাম সেটা আছে, তার সঙ্গে সঙ্গে একদম বিক্ষিপ্তভাবে কেবলমাত্র বীরভূম এবং বর্ধমান জেলায় শৈত্যপ্রবাহ হতে পারে। এই হচ্ছে আমাদের পূর্বাভাস এখন, যেটা মূলত এখন আরেকটা যেটা রয়েছে এখন আমাদের বঙ্গোপসাগরে একটা সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। গতকালকে রাত্রে নিম্নচাপটি তৈরি হয়েছে, আর আজকে সকালে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। এটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে, আর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটি আমাদের গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 24 ঘন্টার মধ্যে। এবং আগামী 48 ঘন্টায় এটি আমাদের দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বরাবর এটা করবে। এটির আমাদের উপরে কোনো প্রভাব নেই, কিন্তু এর প্রভাবে বায়ুর নিম্নস্তরের গতিবেগ আমাদের যে পশ্চিমবঙ্গের উপরে উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছে তার গতিবেগ কিছুটা হলেও বেড়েছে, যার জন্য এই তাপমাত্রাটা আরেকটু কমেছে। আর এর প্রভাবে বায়ুর নিম্নস্তরের যে গতিপথের যে পরিবর্তন হয়েছে, গতিপ্রকৃতির যে পরিবর্তন হয়েছে, তার জন্যই এই বায়ুর নিম্নস্তরের ভাগে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ার জন্য আমাদের তাপমাত্রা কমতে সহায়তা করেছে। তাছাড়া অন্যান্য কারণ তো রয়েছে, এটা আমাদের চলছে। আর সর্বোচ্চ তাপমাত্রাও এখন আমাদের কম রয়েছে সব জায়গাতেই। এখন আমাদের আগামী 7 দিনের রাজ্যের যেটা পূর্বাভাস, আমি বিস্তারিতভাবে বলছি। আগামী 7 দিনের রাজ্যের আগামী 4 দিন পর্যন্ত 7 দিনেই প্রথমে শুষ্ক আবহাওয়া থাকবে। আমাদের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আগামী 7 দিনেই আমাদের রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর তাপমাত্রা যেটা পূর্বাভাস, তাতে সর্বনিম্ন তাপমাত্রা আগামী 4 দিন পর্যন্ত আজকে যেমন আছে এমনই থাকার সম্ভাবনা রয়েছে, তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই। 4 দিনের পরে কিছুটা তাপমাত্রা বেড়ে 2 ডিগ্রি আশেপাশে কাছাকাছি বাড়তে পারে। তার জন্য আগামী 3-4 দিন পর্যন্তই 3 দিন পর্যন্তই আমাদের বিভিন্ন রাজ্যে শীতল দিন এবং একটা বিভিন্ন জেলাতে শীতল দিনের পূর্বাভাস দেওয়া রয়েছে। যেমন মূলত বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু অংশ এবং হুগলির কিছু অংশ, এসব জায়গাতে শীতল দিন, এবং বীরভূম এবং পূর্ব বর্ধমানের জেলাতে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী 3 দিন পর্যন্ত। এই হলো তাপমাত্রার। উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ জেলাতেই মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার জেলাতে শীতল দিনের সম্ভাবনা আগামী 4 দিন পর্যন্ত থাকছে। আর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
4 দিন পর্যন্ত 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কম থাকার সম্ভাবনা, তারপরেও 1-2 ডিগ্রি স্বাভাবিকের থেকে কম থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কম থাকার সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রেও আমাদের স্বাভাবিকের থেকে তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত আগামী 4 দিন পর্যন্ত কম থাকার সম্ভাবনা, তারপরে কিছুটা উন্নতি হবে। আর উত্তরবঙ্গের জেলার জন্য 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত কম থাকার সম্ভাবনা আগামী 5 দিন পর্যন্তই, তারপরে কিছুটা ইমপ্রুভ হবে। এই হচ্ছে আমাদের তাপমাত্রার পূর্বাভাস। আর কুয়াশার যেটা পূর্বাভাস, তাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে ঘন কুয়াশা, যেমন মূলত উত্তর দিনাজপুর, দার্জিলিং, মালদা, আমাদের জলপাইগুড়ি, কোচবিহার এইসব জেলাতে সম্ভাবনা বেশি থাকছে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশাটা থাকবেই। সকালবেলায় কুয়াশা থাকবে এবং সকালের পরে দুপুরের আগে পর্যন্ত শিশির পড়ার মতো আবহাওয়া থাকবে। আর দুপুরের পর থেকে আপনার উন্নতি হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি কুয়াশা সব জায়গাতেই থাকার সম্ভাবনা। ঘন কুয়াশা আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এইসব জেলাতে কিছুটা সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই হালকা সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা, তারপরে শিশির আবহাওয়া এবং ধীরে ধীরে ইমপ্রুভ করবে। তবে আজকে থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সূর্যালোকের পরিমাণটা একটু বাড়বে। তার জন্য সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে মূলত পশ্চিমের জেলাগুলোতে। কিন্তু আমাদের পূর্বের জেলা, যেমন আমি বললাম নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা এবং সংলগ্ন বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোতে দিনের তাপমাত্রাও এখন কয়েকদিন কম থাকার সম্ভাবনা থাকছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, তাতে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আগামীকালও 10-এর কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা, আর সর্বোচ্চ তাপমাত্রা আজ 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর সকালের দিকে রাতের দিকে শিশির, সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা, তারপরে সকালের পরেও দুপুরের আগে পর্যন্ত শিশির পড়ার মতো আবহাওয়া থাকবে। আর পরে প্রধানত পরিষ্কার আকাশ থাকবে। আর আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 19 বা 20 1 ডিগ্রি বাড়তে পারে।